আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। তো এই ছোট্ট ভিডিওটাতে আমি দেখাইতে যাচ্ছি যে কিভাবে গুগল শিটে সেলগুলোকে মার্জ করা যায়। এখানে আমি যদি এক্সাম্পল দেখাই, এই যে এই কলামটা যদি দেখাই, তো এখানে লিঙ্কস, এটা হচ্ছে একটা প্যারেন্ট সেল, এবং এইটার আন্ডারে এই যে লিঙ্কড পেজ এবং এই যে সিরিয়াল নাম্বার এবং টাইপ, এই তিনটা সেল কিন্তু আছে। তো এইটা কিভাবে তৈরি করে, একদম ইজি, জাস্ট সেকেন্ডের মধ্যে এটা আপনি করতে পারবেন। তো আমি এটার রেপ্লিকেট এখানে বানাই। আমি এখানে লিখলাম হচ্ছে লিঙ্কস, লেখার পরে এখানে লিখলাম সেম উপরটার মতো লিঙ্কড পেজ লিখলাম, তারপরে সাইডে লিখলাম সিরিয়াল নাম্বার, তারপরে লিখলাম এখানে টাইপ। তো তিনটা লিখে দিলাম। এইবার এই যে তিনটা সেল আমি একসাথে করব। তো এই তিনটা সেল এভাবে আমি তিনটা ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করে নেব মাউস দিয়ে। সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন আছে মার্জ সেল। তো এই মার্জ সেল এই বাটনটাতে আমি ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু মাঝখানে সেলগুলো সব একীভূত হয়ে একটা সেলে পরিণত হয়ে গেল। তো এটা আমি এখন কাজ কিন্তু শেষ, এখন জাস্ট ফরম্যাটিং, সবগুলো সিলেক্ট করে মিডলিং করে দিলেই এটা কিন্তু হয়ে গেল। তো দেখতে পারলেন এটা কত ইজি। এইভাবে আপনি গুগল শিটে আরও কমপ্লেক্স, এই সিম্পল সেটিংসটার মাধ্যমে আরও কমপ্লেক্স শিট প্লাস ফর্মুলার জন্য আপনার কলামগুলো, রোগুলো আপনি সাজিয়ে নিতে পারবেন। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে ফিরে গেলাম। তো আবার সেম ওয়েতে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে আপনি ফরম্যাটে যাবেন, ফরম্যাটে যাওয়ার পরে এই যে মার্জ সেলে যাওয়ার পরে মার্জ অলে ক্লিক দেবো। তারপরে দেখেন এটা কিন্তু মার্জ হয়ে গিয়েছে। আবার আমি আগের মতো সবগুলো সিলেক্ট করে সেন্টার করে দেবো এগুলোর পজিশন। তো দেখেন তারপর কিন্তু এগুলো হয়ে গেল। তো এরকম এক্সেলের গুগল শিটের আরও ট্রিক্স জানতে হলে আমাকে কমেন্ট করে বলতে পারেন যে কোনটা আপনাদের প্রয়োজন। তো আমি সেটা ইনস্ট্যান্ট দ্রুত সময়ের মধ্যে এরকম ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।